বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলমান যে নাটক, সেই নাটকের আসলে শেষ কোথায় তা নিয়ে অনেক কথাই বলা যায়। আপনি একটু ওয়াগ এন্ড হুইল করেন, লাস্ট একটা ম্যাচ বাংলাদেশ ক্রিকেটের দিকে একটু তাকান। ফার্স্ট অফ অল দেখবেন ডিপিএল, এই ডিপিএল নিয়ে প্রতিবারই কিন্তু অনেক বেশি উত্তেজনা থাকে। এবার কি কোনো উত্তেজনা আছে? না, নেই। এর কারণটা কি? আবার দেখবেন যে বর্তমানে যে সিরিজটা আসলে হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে, এই সিরিজ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে যে সিরিজটা গেল ঘরের মাঠে, এই সিরিজ থেকে কিন্তু আমরা দেখেছি যে খুবই বেশি এক্সাইটমেন্ট নেই এক্সেপ্ট বিপিএল। এর কারণ কি? এর কারণ প্র্যাকটিস যে সময়টা, প্র্যাকটিসকে অনেক বেশি সংকীর্ণ করে দিয়েছে বিসিবি। আপনারা জানেন কিনা জানি না যে বিসিবিতে যে প্র্যাকটিস গ্রাউন্ড থাকে, সেই প্র্যাকটিস গ্রাউন্ডের পাশে কিন্তু স্টিলের অনেক বড় একটা ব্যানার করে দেওয়া হয়েছে, যেটা অনেক বেশি বড়, যার কারণে গণমাধ্যম কিন্তু ফুটেজ নিতে পারে না, এবং ফুটেজ না নেওয়ার কারণে পার্টিকুলার কোনো ক্রিকেটারদের নিয়ে স্টোরি করা কিন্তু খুব কঠিন হয়ে যায়। এখন গণমাধ্যম কিন্তু সবসময় ক্রিকেটের পার্সপেক্টিভে তারা কিন্তু চিত্রপট তুলে ধরার চেষ্টা করেছে। আরও একটা বিষয়, সত্য, যে কোনো একটা চ্যানেল যখন ওই পার্টিকুলার টুর্নামেন্টের সত্য কিনে ফেলে, তখন অন্যান্য যেই আসলে নিউজ এজেন্সি আছে কিংবা হচ্ছে নিউজ চ্যানেল আছে, সেগুলো কিন্তু খুব কঠিন হয়ে যায়। কেননা দিন শেষে সবারই আসলে একটু না একটু ফুটেজ দরকার হয়। হোম অফ ক্রিকেটে এই একটা কাজ বিসিবি করেছে, যার কারণে এখন ফুটেজ খুবই সংকীর্ণ হয়ে গেছে। এইটা হচ্ছে অন্যতম কারণ। সেকেন্ড কারণটা কি? এই কারণ নিয়ে কথা বলতে গেলে অনেকেই অখুশি হন কিংবা নারাজ হন, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবলের জাগরণ। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় শক্তি। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে হামজা চৌধুরী আসার পর বাংলাদেশ ফুটবলের রেভলিউশনটা এখন যে অনেক পরিবর্তন হয়ে গেছে আমি সেটা বলবো না, বাট অনেকটা পরিবর্তন কিন্তু হয়েছে। এখন ফেসবুকে, ইউটিউবে আপনি যেখানে যান, আপনি আমি যদি নাও খেলা দেখি, দেখবেন ফেসবুকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ চলছে এবং সেই ম্যাচ লাইভ দেখাচ্ছে বাংলাদেশের কোনো একটা ফেসবুক পেজ। তার মানে আমাদের দেশের একজন প্লেয়ার যখন অন্য দেশে খেলে, এটা আমাদের অনেক বেশি মাইনে রাখে। একই জিনিস কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে হয়েছে। যেই কাজটা করে দেখিয়েছিলেন সাকিব আল হাসান, আমি একটু স্পষ্ট করে বলি, বাংলাদেশ ক্রিকেটে নিয়ে কিন্তু অনেক বেশি হাইলাইটেড। তবে ক্রিকেটের এই যে মহাজাগরণ, এটা শুরু হয়েছিল কবে বলতে পারবেন? এটা শুরু হয়েছিল যখন প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান খেলেছিলেন। আমরা সবসময় পছন্দ করি আমাদের ঘরের ছেলে, দেশের মেয়ে যেই থাকুক না কেন, তারা যখন নিজেদের গন্ডি পেরিয়ে অন্য জায়গায় আমাদেরকে রিপ্রেজেন্ট করে, তখন আমরা তাকে প্রিভিলেজ দিই, তার আসলে যেই উচ্চতা সেটাকে আরো বেশি বুস্ট করি আমরা। এই একই কাজ কিন্তু হামজা চৌধুরী করেছেন, এবং তার সঙ্গে আপনি বলতেই পারেন যে সিলেটের একটা দলই আসলে খেলতে পারে বাংলাদেশের হয়ে। সামিদ সোম যদি আসেন, সেক্ষেত্রে বাংলাদেশ ফুটবলের রেভলিউশন হয়ে যাবে। ফাহমিদুলকে নিয়ে ইতিমধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট। আপনাদের জাস্ট একটা কথা বলি, যদি সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জিতে এবং ভারতের বিপক্ষে সিলেটের মাটিতে হামজা চৌধুরী গোল করেন এবং সেই ম্যাচ বাংলাদেশ জেতে, বাংলাদেশ ক্রিকেটের কামব্যাক করা, মানে দর্শকদের কাছে, দর্শকদের মনে কামব্যাক করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিন্তু আলোচনা অনেক কম। আপনাদের একটা ডেমোতেই তামিম ইকবাল খান তার ছোট ভাই তাওহিদ হৃদয়কে নিয়ে প্রেস কনফারেন্স করেছিলেন। ঠিক 2টা বছর আগে যদি এরকম প্রেস কনফারেন্স হতো, প্রত্যেকটা মিডিয়া হাউস দেখতেন তাদের রিচ, ফেসবুক, ইউটিউবের রিচ খেয়াল করলে বুঝতে পারবেন যে মানুষ কতটা আগ্রহী। কিন্তু তাওহিদ হৃদয়কে নিয়ে বিসিবিতে যে প্রেস কনফারেন্সটা করলেন, দাওয়াত দিলেন, সেটা কি ঠিক অতটা আলো ছড়াতে পেরেছে যতটুকু এক্সপেকটেশন ছিল? না, ছড়াতে পারেন। কারণ ক্রিকেটটা আস্তে আস্তে একটু নিবু হয়ে গেছে। এর কারণ দর্শকরা ক্রিকেট থেকে মুখ সরিয়ে নিচ্ছে। এর উপর জিম্বাবুয়ের বিপক্ষে আপনি যদি এই পারফরমেন্স করেন, আপনি কিভাবে আশা করেন যে দর্শকরা আপনার ক্রিকেট ফলো করবে? আরো একটা কারণ, যে কারণ দিয়ে শেষ করবো আজকের এই কথাগুলো, আপনাকে দিন শেষে বাংলাদেশের মতো একটা জায়গায়, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, সাবকন্টিনেন্টে একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে স্পোর্টসের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক খেলা। আপনার ব্যক্তি যদি ফেমাস না হয়, আপনার ব্যক্তি যদি সবার কাছে সমাদৃত না হয়, তাহলে মানুষ খেলা দেখবে না। মুশফিকুর রহিমের কিন্তু কোনো ফ্যান বেস নেই। আপনি খেয়াল করে দেখবেন যে জিম্বাবুয়ের বিপক্ষে যে প্রথম টেস্টটা, সেই টেস্টে কিন্তু শুধু মুশফিকের জন্য খেলা দেখতে এসেছে এরকম দর্শক কিন্তু ছিল না, শুধু মুশফিকের জন্য খেলা দেখতে আসা। আপনি দেখবেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইভেন মাহমুদুল্লাহ রিয়াদের জন্য আসে। কিন্তু এখন এই সিনিয়ররা কেউই নেই। আপনাকে স্টার বানাতে হবে। বাংলাদেশ ক্রিকেট টিমে কে আছে যার জন্য খেলা দেখতে মানুষজন যাবে? কেউই নেই। মুস্তাফিজুর রহমান না, তাসকিন আহমেদ, হ্যাঁ তাসকিনের জন্য একটা ফ্যান বেস আছে, সেটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। কিন্তু জাবরা ফ্যান যেটাকে আমরা বলি, যারা আসলে মাঠে গিয়ে খেলা দেখে, বাংলাদেশ ক্রিকেটে এখন এরকম কোন স্টার নেই যে স্টারের জন্য দর্শকরা টিকিট কেটে খেলা দেখবেন। বাট অন দ্য আদার হ্যান্ড, ফুটবলে কিন্তু হামজা চৌধুরী আছে। আপনার এলাকার পাশে যদি হামজা চৌধুরী খেলেন, আপনি টিকিট কাটবেনই। ভারতের বিপক্ষে সিলেটের মাটিতে ভারত বাংলাদেশ খেলবে, সেখানে হামজা খেলবেন। আপনি কল্পনা করতে পারছেন যে সেই জেলা স্টেডিয়াম, সিলেটের সেই জেলা স্টেডিয়ামে মানুষদের কত ভিড় থাকতে পারে? এর কারণ কি? এর কারণ কি বাংলাদেশ ফুটবল টিম? না, এর কারণ হামজা চৌধুরী।
বাংলাদেশের স্পোর্টস ডিপেন্ডেবল এই জিনিসটার উপর যে আপনার ওই পার্টিকুলার স্পোর্টসে ফেমাসকে, আপনি এক সাকিব আল হাসানকে খেলান, পুরো দর্শকরা আবার সেম একইভাবে দেখবেন যে ক্রিকেটে আসলে মুখ দিয়ে তাকাচ্ছে। বিশেষ কেউ বিমুখ হবে কখন, যখন আপনার কাছে কোনো স্টার থাকবে না। এটা সত্যি, বাংলাদেশ ক্রিকেটে এখন কোনো স্টার নেই, আর সুপারস্টার তো অনেক দূরের কথা। তো অনেকগুলো পয়েন্টই বললাম, আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ ক্রিকেটের ক্রেজ কেন কমে গেছে, কিংবা আপনি নিজেও কেন খেলা কম দেখেন, সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।